Rahim. Dear student, আসসালামু আলাইকুম। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ পরিবর্তন করার নিয়ম। বলা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি অবলিক অ্যালোন থাকলে এদের পরিবর্তে বাক্যের শুরুতেই নাউন ভার্ব বসে। তবে মাস্ট থাকলে তার পরিবর্তে সেইখানে ক্যান নট বাট পাবলিক ক্যান নট হেল্প প্লাস জেরান বসে। বলা হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি অবলিক অ্যালোন থাকলে এদের পরিবর্তে বাক্যের শুরুতেই নাউন ভার্ব বসবে। তবে কোনো বাক্যে মাস্ট কথাটি থাকলে তার পরিবর্তে সেইখানেই ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প প্লাস জেরান বসে। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, যদি ক্যান নট হেল্প বসায় তাহলে তার পরের ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন অ্যাফার্মেটিভ, আল্লাহ ক্যান alone help us. Negative, none but Allah can help us. Affirmative বাক্যে you must obey your parents. Negative, you cannot but obey your parents. Or you cannot help obeying your parents. এনবি বস্তুর ক্ষেত্রে অনলি এর জায়গায় নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। বলা হচ্ছে যদি কোনো বাক্য অনলি থাকে এবং সেই বাক্যটা যদি বস্তুবাচক বোঝায় তাহলে অনলি এর পরিবর্তে নাথিং বাট এবং বয়সের ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। যেমন অ্যাফার্মেটিভ বাক্য হি হ্যাজ অনলি এ ফিউ টয়েস। টয়েসটা হচ্ছে বস্তুবাচক, এই জন্য হি হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস। জেরি ওয়াজ অনলি 22 বয়সের ক্ষেত্রে, তাহলে জেরি ওয়াজ নট মোর দেন অথবা নট লেস দেন 22। দুই নম্বর রুল, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে এভরি প্লাস নাউন থাকলে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ বসে। কোনো অ্যাফার্মেটিভ বাক্যে এভরি প্লাস নাউন থাকলে তাহলে সেই বাক্যটাকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ বসে। তবে কোনো বাক্যে হ্যাজ থাকলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস উইদাউট প্লাস বাকি অংশ বসে। অর্থাৎ যে জায়গায় বাট বসে হ্যাজ থাকার কারণে সেই জায়গায় উইদাউট বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি রোজ হ্যাজ এ থ্রন, হ্যাজ কথাটি আছে, তাহলে দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থ্রন। 3 নম্বর রুল, as soon as দ্বারা কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় এর পরিবর্তে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ বসে এবং কমার জায়গায় দেন বসে। বলা হচ্ছে as soon as দ্বারা কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকলে সেই বাক্যটাকে নেগেটিভ করার সময় as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ বসে এবং কমার জায়গায় দেন বসে। যেমন অ্যাফার্মেটিভ বাক্য as soon as the thief saw the foolish he ran away. Negative, no sooner had the thief seen the foolish then he ran away. 4 নম্বর রুল, টু ডট ডট টু দ্বারা কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকলে নেগেটিভ করার সময় টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট এবং পাস্ট টেন্স হলে কুড নট বসে। আর দুই ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট এবং শেষে প্রথম সাবজেক্ট অনুসারে ইট অবলিক দেম বসে। অর্থাৎ বাক্যটা যদি সাবজেক্টটি যদি ব্যক্তিবাচক হয় তাহলে দেম আর বস্তুবাচক হলে ইট বসে। তাহলে টু ডট ডট টু দ্বারা কোনো অ্যাফার্মেটিভ বাক্য থাকলে নেগেটিভ করার সময় টু এর পরিবর্তে সো এবং টু এর পরিবর্তে ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট এবং পাস্ট টেন্স হলে কুড নট বসে। আর দুই ক্লোজের সাবজেক্ট ভিন্ন হলে
ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট এবং শেষে প্রথম সাবজেক্ট অনুসারে ইট অবলিক দেম। প্রথম সাবজেক্টটি যদি বস্তুবাচক হয় তাহলে ইট, আর যদি ব্যক্তিবাচক হয় তাহলে দেম বসে। হি ইজ টু উইক টু ওয়াক কুইকলি, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক কুইকলি। The question was too difficult for me to understand. Negative বাক্য, the question was difficult that I could not understand it. যেহেতু the questionটি বস্তুবাচক এই জন্য শেষে it ব্যবহৃত হয়েছে।